আজ আমি তোমাদের কাছে এমন একটি মুভি সম্পর্কে জানাবো যেখানে তোমরা দেখবে একজন স্বামী টাকার অভাবে পড়ে তার সুন্দরী বউকে ডাকাতদের হাতে তুলে দেয়। এরপরে সেই ডাকাতরা সারা রাত ধরে ওই মেয়েটির সঙ্গে পম করে, আর সেখানে সেই মেয়েটির স্বামীও উপস্থিত ছিল, আর সে তাদের কোনো রকমই বাধা দেয় না। আর যার কারণে সেই মেয়েটি এত কষ্ট সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। আর এরপরে সেই মেয়েটি মরে ভূত হয়ে যায়, আর ভূত হয়ে তাদের সঙ্গে কি কি করে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুরা, বকবক না করে মুভির কাহিনী শুরু করা যাক। সিনেমার শুরুতে মেয়নি নামে একটি সুন্দরী মেয়েকে দেখতে পাই, যে নিজের স্বামীর সঙ্গে বসে সকালে ব্রেকফাস্ট করছিল। আর তখন সিন চেঞ্জ হলে আমরা একটি ছেলেকে দেখতে পাই, যে ছেলেটির নাম ছিল গোদা। আর গোদা বাস থেকে নেমে একটি দোকানে আসে। গোদা দোকানদারকে একটি অ্যাড্রেস জিজ্ঞাসা করে। আসলে সে এই অ্যাড্রেসের বাড়িতে থাকতে এসেছে। আর এরপরে ওই ছেলেটি সেই ঠিকানা অনুযায়ী সেই বাড়িতে আসে। আর গোদা ছিল একজন ফটোগ্রাফার, যে রং পেন্সিল দিয়ে ফটো আঁকতো। পর আবার সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই রয় কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। আর তার কথা শুনে আমরা বুঝতে পারি সে অনেক চিন্তায় ছিল। আসলে রয়ের কাছে কেউ একজন টাকা পায়, যার কারণে সে পাওনাদার তার কাছ থেকে টাকা চায়। আর রয় বলে, আমি সামনের প্রজেক্টটা পেয়ে গেলে তোমাকে সব টাকা দিয়ে দেব। আর এরপরে সিন শিফট হয় আবার গোদার দিকে। আর এত সিন চেঞ্জ হওয়ার পিছনে একটা কারণ রয়েছে, আর তোমরা সেটা একটু পরে জানতে পারবে। গোদা সেখানে ছবি আঁকাআঁকি করছিল, আর তার সামনের দিক থেকে একটি মেয়ে যায়। আর সে মেয়েটি অদ্ভুত ধরনের সুন্দর ছিল, আর সে মেয়েটি ছিল মেহনি, যাকে দেখে সে খুব মুগ্ধ হয়ে যায়। এরপর আমরা রয়কে দেখতে পাই, সে একজন টাকলা মানুষের কাছে যায়। আর সেই ডাকাতের নাম ছিল অজি, আর তাকে আমরা টাকলা বলেই ডাকবো। আর সেই টাকলার কাজ ছিল মানুষকে টাকা ধার দেওয়া, আর সময় মতো সুদ সমেত আদায় করা। আর তার পাশাপাশি সে ডাকাতিও চালিয়ে যেত। আর এরপরে আমরা বুঝতে পারি ডাকাতিওরা সুদ খায়। তো যাই হোক, রয় অনেকদিন আগে এই টাকলার কাছ থেকে অনেকগুলি টাকা ধার নিয়েছিল। তখন টাকলা তাকে বলে, তুমি আমার টাকা কবে ফেরত দেবে? আর আমি তোমার টাকা খুব শীঘ্রই ফেরত দিয়ে দেব, কিন্তু তোমাকে আমার আরো কিছু টাকা ধার দিতে হবে, কেননা আমি যদি সামনের প্রজেক্টটা পেয়ে যাই তাহলে তোমাকে ডবল সুদে টাকা ফেরত দেব। আর এই ডবল সুদের কথা শুনে টাকলা তাকে টাকা ধার দিতে রাজি হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই মেয়নি তার বাবার কবরের সামনে কান্নাকাটি করছে। আর মেয়নি যখন বাড়িতে ফিরছিল তার পেছন পেছন গোদা সেখানে চলে আসে। আর লুকিয়ে লুকিয়ে মেয়নি ছবি আঁকতে শুরু করে। আর মেয়নি তখন তাকে দেখে ফেলে। আর সে তখন গোদাকে বলে, তুমি কোন সাহসে আমার ছবি আঁকছো, তবু আবার আমার পারমিশন না নিয়ে? আর তখন গোদা বলে, আমাকে ক্ষমা করবেন, আসলে আমি একজন চিত্রশিল্পী, আমি ছবি আঁকাতে খুব ভালোবাসি। আর আমি এখন কি আঁকবো আমি ভেবে পাচ্ছি না, আর তাই আপনাকে দেখে আপনার ছবি আঁকতে শুরু করলাম। তখন মেয়নি বলে, তুমি কি পারবে আমার আর আমার বাবার একটি সুন্দর ছবি এঁকে দিতে? তখন গোদা বলে, হ্যাঁ পারবো। আর তার কথা শুনে মেহনি বলে, আমি আমার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে আসি। আর এই কথা শুনে গোদা অনেকটা শক হয়ে যায়, আর তার অনেক মন খারাপ হয়। সে ভেবেছিল মেহনির এখনো বিয়ে হয়নি। তো যাই হোক, সেদিন রাতে রয় যখন তার বাড়িতে আসে তখন মেয়নি বলে, আমি আমার বাবার একটি ছবি আঁকাতে চাই। রয় মেয়নিকে বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে? এখন আমার হাত খালি, আমার পকেটে একটুও টাকা নেই। আর যা শুনে মেয়নি বলে, এই ছবি আঁকাতে কোনো টাকা লাগবে না। আর টাকা লাগবে না শুনে রয়ও রাজি হয়ে যায়। আর এরপরে আমরা মেয়নিকে গোদার ঘরে দেখতে পাই। আর মেয়নি তার বাবার একটি ছেঁড়া ছবি তাকে দেয়, আর এখন আমাদের দুজনেরই ছবি এঁকে দাও। আর এরপরে আমরা দেখতে পাই আঁকাআঁকি তো দূরের কথা, তারা একটি পার্কে ঘুরতে গেছে, আর গল্পগুজব করে তারা সময় কাটাচ্ছে। আর এরপরে রয় অফিস থেকে মেয়নিকে কল করে, আর তখন বাড়ির কাজের লোক সেই কল রিসিভ করে। আর মেয়নি ছবি আঁকানোর জন্য বাইরে গেছে। আর সে কাজের লোকের কথা শুনে রয়ের মাথা গরম হয়ে যায়। আর সে ভাবতে থাকে সেই চিত্রশিল্পীর সঙ্গে মেয়নির কোনো সম্পর্ক চলছে। আর রয় তখন তাড়াতাড়ি করে তার বাড়িতে ফিরে আসে। আর তখনই টাকলা লোকজন এসে রয়কে ধরে ফেলে, আর তাদের আস্তানায় তাকে ধরে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাকে মারধর করে। আর সেই টাকলা তখন তার কাছ থেকে টাকা চায়। রয় বলে, আমরা হয়তো প্রজেক্টটা পেয়ে গেছি, আমাকে একটা ফোন করতে দাও। আর এরপরে রয় তার বন্ধুকে কল করে এবং জিজ্ঞাসা করে, আমরা এই প্রজেক্টটা পেয়েছি কিনা। আর তার বন্ধু বলে, না, আমরা এই প্রজেক্টটা পাইনি। আর তার কথাগুলো এই টাকলাও শুনছিল। তখন তার মাথায় আগুন লেগে যায়, আর সে রেগে রয়ের আঙ্গুল কাটতে যায়। তখন রয় বলে, আমি আমার বাড়ি বিক্রি করে তোমার টাকা শোধ করে দেব, কিন্তু বাড়িটা ছিল মেয়নির নামে। আর তাই সে টাকলার সঙ্গে ষড়যন্ত্র করা শুরু করে। এরপরে সিনে আমরা দেখতে পাই মেয়নি তার বাবার ছবিটি দেওয়ালে আটকাচ্ছে। আর মেয়নি যখন টেবিলের সামনে যায়, সে গিয়ে দেখতে পায় তাদের পোষা বিড়ালের মাথাটি কেটে প্লেটে কেউ যেন সাজিয়ে রেখেছে। আর যা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর রয় আসার সঙ্গে সঙ্গে তাকে সবকিছু খুলে বলে। আর রয় তখন বুঝতে পারে এই কাজটা টাকলার লোকেরাই করেছে মেয়নিকে ভয় দেখানোর জন্য, যাতে মেয়নি তার বাড়িটি বিক্রি করে দেয়। আর তখন রয় সুযোগ বুঝে মেয়নিকে বলে, এই বাড়িটি আমাদের বিক্রি করতে হবে। আর তখন মেয়নি বলে, এটা কোনোভাবেই সম্ভব না,
কারণ এই বাড়িটি আমার বাবার লাস্ট স্মৃতি, আর এটা আমি বিক্রি করতে পারবো না। আর যা শুনে রয়ের মাথায় আগুন লেগে যায়, আর রয় তখন তলের খবর বের করতে শুরু করে, মানে সেই চিত্রশিল্পীকে নিয়ে কথা বের করতে শুরু করে। আর সে বলে এই চিত্রশিল্পীর সঙ্গে তোমার কোনো একটা সম্পর্ক চলছে, আর তাই তুমি এই বাড়িটি বিক্রি করতে চাইছো না। আর এই কথা শুনে মেয়নি অনেকটা কষ্ট পায়। আর এরপরে টাকলা রয়কে কল করে, আর রয় বলে মেয়নি কিছুতেই এই বাড়িটি বিক্রি করার জন্য রাজি হচ্ছে না। তখন টাকলা বলে মেয়নি যদি মারা যায় তখন তুমি বাড়ির মালিক হয়ে যাবে, আর তখন তুমি এ বাড়িটি বিক্রি করতে পারবে। যা শুনে তার মনের মধ্যে লোভ বেড়ে যায়, আর সে বলে টাকাই সব, বউ তো যাবে আসবে। আর সে টাকলার কাছে সাহায্য চায়। আর এরপরে তারা একটি প্ল্যান করে মেয়নিকে মারার জন্য। আর তারা মেয়নিকে মেরে 10টা দেবে গদার ওপর, আর যাতে তাদেরকে কেউ সন্দেহ না করে। আর যেই কথা সেই কাজ। আর এরপরে টাকলা লোক পাঠায় মেয়নি আর গদাকে তুলে আনার জন্য। টাকলার লোকেরা মেয়নিকে তুলে নিয়ে এসে পম পম করতে শুরু করে। আর এরপরে আমরা দেখতে পাই একের পর এক এসে তার সঙ্গে পম পম করে। আর এদিকে গদাকেও বেঁধে রাখা হয়েছে। আর সে যখন পালাতে চায় এই সুযোগে মেয়নিও সেখান থেকে পালিয়ে আসে। আর সে পালাতে পালাতে একটি ব্রিজের উপরে এসে হাজির হয়। আর এরপরে সে সাহায্যের জন্য একটি গাড়িকে হাত দেখায়, কিন্তু সে জানতো না সেই গাড়িটি ছিল টাকলার। আর সেই গাড়ি থেকে টাকলা এবং তার লোকেরা বের হয়ে আসে, আর মেয়নিকে ধরে তারা কসলাতে থাকে। আর তখন সেই ব্রিজের উপরও গদা চলে আসে। টাকলার একজন লোক তাকে ছুরি দিয়ে আঘাত করে, আর মেয়নিকে ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। আর এই সব কিছু গদা আহত অবস্থায় দেখতে থাকে, কিন্তু সে কিছুই করতে পারে না। আর পরের দিন সে পুলিশকে সবকিছুই খুলে বলে, কিন্তু সেই পুলিশ মেয়নির লাশ কোথাও খুঁজে পায় না। আর তাই সম্পূর্ণ দোষটা এসে পড়ে গদার উপর, কিন্তু কোনো প্রমাণ না থাকার কারণে তারা গদাকে অ্যারেস্ট করে না। আর এভাবে অনেক দিন কেটে যায়। আর একদিন রাতে রয় যখন তার খাটে ঘুমাচ্ছিল, আর তখন সে একটা খারাপ স্বপ্ন দেখে মেয়নি তার রুমে ঢুকে তাকে মারার চেষ্টা করছে। আর এদিকে টাকলার একটা লোককে দেখানো হয়, আর সে যখন নেশাগ্রস্ত অবস্থায় সেই ব্রিজের উপরে আসে, আর তখন সে মেয়নির আত্মা দেখতে পায়। আর এরপরে সেই মেয়নির আত্মা টাকলা দুজন লোককে মেরে ফেলে, আর তাদেরকে ব্রিজের উপরে ঝুলিয়ে দেয়। আর এরপরে গ্রামের লোকেরা লাশ দুটো দেখে পুলিশকে ফোন দেয়। আর তখন সেখানে আমরা রয়কেও দেখতে পাই, আর সেও এইসব দেখে অনেকটা ভয় পেতে থাকে। আর টাকলার দুজন লোক মারা যাওয়াতে বাকিরা ভয়ে ছিল, আর তাই তারা টাকলার কাছে আসে পরামর্শ করতে। আর অন্যদিকে গ্রামের লোকেরা এটা নিয়ে আলোচনা করতে থাকে, আর তারা বলে মেয়নির আত্মা অনেকটা ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে, আর এখন সে সবাইকে মেরে ফেলবে। গ্রামের মানুষেরা অনেকটা ভয়ে থাকে। আর এদিকে কথা সবকিছুই দেখে, কিন্তু সে কাউকে কোনো কিছুই বলে না। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন রাতে মেয়নির আত্মা গিয়ে টাকলার আরো দুজন লোককে মেরে ফেলে। আর টাকলা ওই লাশদের খোঁজ নিতে আসলে সে লাশগুলো দেখে অনেক ভয় পায়। আর টাকলাকে যে গাড়িতে করে নিয়ে এসেছিল, আর সেও ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর তখনই মেয়নির আত্মা সেখানে এসে তাকেও মেরে ফেলে। টাকলা তখন ভয়ে গদার বাড়িতে চলে আসে। আর তখন সে মনে করে গদার বাড়িতে থাকলে মেয়নি তাকে মারবে না। আর সে গদাকে সবকিছুই খুলে বলে। আর সে বলে আমি আর রয় মেয়নিকে মেরে তোমাকে ফাঁসাতে চেয়েছিলাম, আর আমরা প্ল্যান করে মেয়নিকে মেরে ফেলেছি, কারণ মেয়নি তার বাড়িটি বিক্রি করবে না, আর যার কারণে তার স্বামী এই প্ল্যান করেছিল। আর টাকলার কথা শুনে গদার মাথায় আগুন লেগে যায়। গদা তার ঘরের মধ্যে টাকলাকে আটকে রেখে রয়ের বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে সে রয়ের সঙ্গে অনেক হাতাহাতি করে, আর তাকে সত্যিটা স্বীকার করতে বলে। কিন্তু রয় কোনোভাবেই সে সত্যিটা স্বীকার করে না, কারণ রয় চায় না পুলিশরা তাকে ধরুক। তখন রয় ভয়ে অনেক চিৎকার করতে থাকলে আশেপাশে গ্রামের মানুষেরা সেখানে চলে আসে, আর তারা গদাকে ধরে নিয়ে যায়। আর তখন গ্রামের মানুষকে সত্যি কথাটা জানার জন্য তার বাড়িতে নিয়ে আসে। আর সে বাড়ির সামনে আসলে দেখে দরজাটা খোলা, কিন্তু সে তো পিছন দিক থেকে দরজা আটকে গেছিল। আর গদার তখন সন্দেহ হয়, আর সে ঘরের ভিতরে গেলে দেখতে পায় টাকলাকে কেউ মেরে ফেলেছে। আর যা দেখে গ্রামের লোকজনেরা অনেকটা ভয় পায়, কিন্তু গদা ভাবতে থাকে অন্য কথা। আর তার কাছে এই বিষয়টা অনেকটা খটকা লাগে। আসলে গদা এসব আত্মা পাত্তা বিশ্বাস করে না, আর তাই সে আত্মার খোঁজে পরের দিন বের হয়। আর সে ওই ব্রিজের কাছে চলে আসে। আর গদা সেই ব্রিজের আশেপাশে একটি বাড়ি দেখতে পায়, আর যেখানে সে একটি পুতুলের উপর অনেক আঘাতের চিহ্ন দেখতে পায়। আর এরপরে রয় একটি তান্ত্রিককে সেই ব্রিজের উপরে নিয়ে আসে। আর তান্ত্রিক যখন মন্ত্র পড়ছিল তখন সে বলে এই মেহনির আত্মা অনেকটা শক্তিশালী। আর তখনই সেই তান্ত্রিক সেখান থেকে দৌড়ে পালায়। আর তখনই মেয়নির আত্মা তান্ত্রিকের এক সাথীকে মেরে ফেলে। আর যা দেখে রয় খুব ভয় পেতে থাকে। আর ঠিক তখন সেখানে গদা চলে আসে। আর তখন সে মেয়নিকে তার সম্পর্কে বলে। আর আমরা বুঝতে পারি মেয়নি সেদিন মরেনি, আর সে বেঁচে ছিল। আর তার উপরে যারা এমনটা করেছে তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে এই নাটকটা করেছিল। সে নিজেকে তৈরি করছিল। আর তখন রয় মেয়নির কাছে ক্ষমা চায়, আর সে অনেক কান্না করতে থাকে। আর যা দেখে মেয়নির মন গলে যায়।
আর সুযোগ বুঝে রয় মেয়নিকে জড়িয়ে ধরে। আর এসব বলতে বলতে কে একজন পিছন দিক থেকে এসে গদাকে মারতে শুরু করে। আর মেয়নি ছুটে গদার কাছে যায়, আর রয় পিছন দিক থেকে এসে তাকে একটি ছুরি মারে আর বলে, তুমি বেঁচে থাকলে এই বাড়িটি আমি কিছুতে বিক্রি করতে পারবো না। আর তখনই গদা একটি পাথর দিয়ে রয়ের মাথায় আঘাত করে, আর রয় সেখানেই মারা যায়। আর এরপরে গদা মেয়নি লাশ নিয়ে নদীতে ভাসিয়ে দেয়। আর সেখানে পুলিশ আসলে গদাকে গ্রেপ্তার করে নেয়, আর সে সব দোষ নিজের কাঁধে নিয়ে নেয়, আর তার জেল হয়ে যায়। এই সিনেমার গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লেগেছে ভিডিওটি লাইক করে কমেন্টে অবশ্যই জানাবেন।